হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে ছেলের দ্বিতীয় পরীক্ষা, ইংলিশ পরীক্ষা আজকে। তো স্কুলে যাব, ছেলেকে নিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এদিকে তো ভাত ফুটছে। কালকে এনেছিলাম রুই মাছ, সেই মাছগুলো এই যে ভাজা করে নিচ্ছি। এইগুলো দিয়ে তরকারি রান্না করব, এক তরকারি করব, কেননা তাড়াতাড়ি করে বেশি কিছু করলে রেডি হতে লেট হয়ে যাবে। এর জন্য এক তরকারি রান্না করে তারপরে হচ্ছে ছেলেকে খেতে দেবো। আর এই মাছটা রান্না করব হচ্ছে আলু আর পেঁপে দিয়ে। এখানে আলু পেঁপে কেটে নিয়েছি, আর এই যে এখানেও আরও মাছ রয়েছে, এগুলোও রান্না করব। ভাত তো হয়ে গেছে, ভাত নেমে গেছে, রুটিও হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্না করে নিই। মাছের তরকারিটা বসিয়ে দিলাম, তো এখন ঢেকে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঝোলঝোল করেই করব তরকারিটা, কেননা ঝোল তরকারি। ছেলেকে যে খেতে দিয়ে দিলাম, ও স্নান করে আসলো, রেডি হবে এখন। স্নান করে রেডি হব, তরকারি মাছ দেবো একটা। এই যে আমরা চলে এসেছি বাজারে, গাড়ির অপেক্ষা। তো চলো, বাসের অপেক্ষা থাকলে লেট হয়ে যাবে, টোটোতে চলে যাই। গাড়িতে তুই বস এখানে, আমি কোথায় বসবো তাহলে? ঠিক মতো বসেছিস তো? অসুবিধা হচ্ছে না তো? তিনজন বসেছি আমরা এক সাইডে। কালকের মতো আজকেও এখানে এসে বসে রয়েছে, আর এই যে সবাই তো রয়েছে এখানে বসে, গল্প করছে। কেউ এখানে উল বুনছে, উলের কিছু একটা টুপি টুপি কিছু একটা বানাচ্ছে, আর তো সব গল্পই করছে বেশিরভাগ। তাহলে বোঝা যাবে যে এবার তোমার কতটা টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। যেরকম সংসারে তোমার যেরকম কাজ থাকবে, কাজের ফাঁকে তো এগুলো করা, মেয়ে মানুষের কাজের ফাঁকে হাতের কাজ করা। আমাদের কোনো গুণ নেই যে আমরা দেখাবো সবার সামনে, গুণের মধ্যেই পড়ে। এটা তো লোকের কাছে পৌঁছে দিবা, গুণ তো থাকবেই মানুষের। কত টাকা ওই দিদি উলের কাজ করে, সেটাই তোমাদের একটু দেখালাম। এবার চলে এসেছি আমরা গেটের সামনে, এখনই ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে, টাইম হয়ে গেছে। বাইরে দেখো বেরিয়ে চলে এসেছে, এই যে আমার ছেলে বেরিয়ে আসছে। তো চলো এখন বাড়ির দিকে চলে যাব। বাসে উঠে পড়েছি, কারণ আজকে বাস চলে এসেছে। তো চলো, স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর এসে টেস্ট সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সকালবেলা তো যা রান্না করেছিলাম এখন সেটাই খেলাম। সে মাছের তরকারি আর কি দিয়ে খেলাম, মাছের তরকারি দিয়ে খেয়েছি। ও আর বেগুন ভাজা ছিল, আর একটা জিনিস ছিল বলে মনে পড়ছে না, বেগুন ভাজা ছিল কালকে, সেটা দিয়ে খেয়ে নিলাম। আর ছেলে এখন ও একটা রুটি আলু সিদ্ধ দিয়ে মানে আলু পরোটা বানিয়ে নিচ্ছে, সেটা খাবে। আর আমাদের বাজারে তো অনুষ্ঠান আজকে শেষ, 10 দিনের অনুষ্ঠান শেষ। আজকে হচ্ছে ভোগ আরতি হয়েছে, তো চলো যাই ওখানে। একদিন তো মন্দিরের সামনে যেতে পারিনি পরীক্ষার জন্য, আর বাড়ির উপরে অনুষ্ঠানে রান্না বাড়ি খাওয়া দাওয়া চলছিল সবসময়, এর জন্য আর যাওয়া হয়নি। আজকে শেষ অনুষ্ঠানে, এখনই শেষ হয়ে যাবে, মালসা বিতরণ হবে এখন। তো চলো যাই, তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি যে মালসা বিতরণ কেমন করে হচ্ছে। রেডি হয়ে নিলাম, যাব এখন। তো চলো যাই, ওখানে গিয়ে কি হচ্ছে। এই যে চলে আসলাম মন্দিরের সামনে, মানে যেখানে এক নাম গান কীর্তন হয়েছে এই 10 দিন। আর এই যে একটা বাস যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মিউট করে দিয়েছি। কত লোক গান শুনেছে এতক্ষণ বসে বসে, আর ভোগ আরতি হয়েছে। এখন মালসা বিতরণ হচ্ছে এক সাইডে, আর এক সাইডে মালসারই প্রসাদ দেওয়া হচ্ছে, ভোগের প্রসাদ। দেখো কত মানুষ নিয়ে নিয়ে বেরিয়ে আসছে। তা আমি একটু পেছনেই দাঁড়িয়ে রয়েছি, এত ভিড় ঠেলে আমি সামনে যেতে পারবো না, কারণ বেশি ভিড়ভাট্টার মধ্যে না আমি যেতে পারি না। আর ওই সাইডে দেখো প্যান্ডেলের ভিতরেই রয়েছে মালসা। যে যে মালসা প্রসাদ নেবে তাদের টোকন দিয়েছে, সেই টোকন দেখিয়ে দেখিয়ে নাম বলে তারা প্রসাদ নিচ্ছে। দেখেছো কত মালসা, প্রতি বছরই এরকম অনেক মালসা করা হয় যারা বাড়িতে নিয়ে যায় তাদের জন্য, আর এখান থেকে তো দেওয়া হয় প্রসাদ। তাই যে প্রসাদ দিচ্ছে, আর আমিও একটু নিয়ে নিলাম অবশেষে। তা চলো ভোগের প্রসাদটা একটু খাই। আর এই সাইডে তো আরও প্রসাদের ব্যবস্থা রয়েছে, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। আর এই যে চলে এসেছি রাস্তার অপোজিট সাইডে, এখানে সবাই বসে রয়েছে। এই কদিন তো আমাদের বাড়ির উপরেই খাওয়ানো হয়েছে, আর আজকে বাজারে নিয়ে এসেছে প্রসাদ। আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির এবং শনি মন্দির, দুটো মন্দির একসাথে রয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখেছো দুই সাইডেই কত লোক। যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি, সেটাই এখন খাচ্ছি। আমার ছেলেও খেতে বসেছে,
অনুষ্ঠানের জিনিস যেমনই হোক সেটাই আলাদা একটা টেস্ট। কেমন লাগছে খিচুড়ি খেতে? ভালো লাগছে? কোনটা ভালো লাগছে বাড়িতে রান্না করলে সেটা? দেখো এক্সট্রা ঘি নিয়েছে, ঘির কোটা নিয়ে বসেছে, দেখেছো? আমার থালেও একটু দিয়ে দিয়েছে এই যে উপর দিয়ে, এখান থেকে আমি আবার একটু ছড়িয়ে নিলাম। ভ্যান ভরে ভরে যাচ্ছে, দেখো। রাত্রে ভিডিওটা আর শেষ করা হয়নি, সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে। চলো, এই 10 দিনের অনুষ্ঠান তো তোমাদের কম বেশি সব কিছুই দেখিয়েছি, কবে কি হয়েছে না হয়েছে। আর আজকে 10 দিনের পরের দিন 11 দিন, আজকের দিনটাও তোমাদের দেখিয়ে দেব। আজকে কি হচ্ছে, মানে শেষ অনুষ্ঠানের পরেও কিছু কাজ থাকে, সেই কাজগুলো কি কাজ চলো সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে কয়লা তোলা হচ্ছে, এই কয়দিন যে রান্না হয়েছে দেখো সব কড়াইগুলো এখানে রয়েছে, এগুলো সব পরিষ্কার করবে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে এই কয়দিন যে রান্না হয়েছে তার কয়লা তোলা, এগুলো দিয়ে আবার গুল বানানো হবে, তারপরে আবার বাড়িতে রান্না হবে। এই যেখানে বস্তাও ভরে রেখেছে, আরও এই সাইডে রয়েছে, দেখেছো কত বড় বড় কড়াই। আর এই যে এখানে খিচুড়ি রয়েছে, এই দেখো রান্না করে করে রাত্রে রেখেছে, এগুলো এখন সকালবেলা ফুল মার্কেটে নিয়ে যাবে, ফুল মার্কেটে সবাইকে দেবে। সকালে অবশ্য নিয়ে গেছে, এক ভ্যান নিয়ে গেছে, ওগুলো দিয়ে আবার এগুলো নিতে আসবে, যে এখান দিয়ে সব রয়েছে। আর এই সাইডেতে যে বাসনপত্র রয়েছে এগুলো সব মাসিরা ধুতে আসবে। এদিকেও এই যে রয়েছে সব খিচুড়ি, এই সব খিচুড়ি হচ্ছে সকালের জন্য করে রেখেছিল, রাত্রে রাত 11টা পর্যন্ত রান্না হয়েছে। তো উঠেছি সকাল 6টার সময়, উঠে বিরাস করলাম, করে সকালবেলা একটু কাজকর্ম সারলাম, তারপরে এখন একটু চা করব। কয়েকদিন ধরে চা করে খাওয়া হচ্ছে না, মানে সকালবেলা যেসব জিনিস থাকে সেসব জিনিসই খাই, চাটা আর করে খাওয়া হয় না। তারপরে সময়ের সাথে পেরে উঠি না, সকালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে স্কুলে চলে যেতে হয়, এর জন্য আর চাটা করে খাওয়া হয় না। তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, তো চলো একটু চা করে খাই। আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই, এখন সকাল 7টা বাজে, তবুও যেন কুয়াশায় পুরো ঘেরা রয়েছে। এই দেখো, ঠিক আছে, ঘরগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কুয়াশায় ঘিরে রেখেছে। আর এদিকে একটা কাক জীবন, ঠিক আছে, ওই যে উড়ে চলে গেল। আর এই জ্বালানিগুলো এক্সট্রা রয়ে গেছে, প্রতি বছরই মানে অনুষ্ঠানের শেষে জ্বালানি থেকে যায়, সেগুলো আবার কমিটির লোক নিয়ে যায়, কী করে জানি না সেটা। এখানে কি করছে মা আর মেয়ে? এই টাকা, হাই টাকা, দেখো বাচ্চাকে আদর করছিল, যেই আমি তাকালাম আর আদর করা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সবাই সবার সন্তানকে আদর করে, সে মানুষ বলো আর পশু পাখি বলো। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একটু আদা দিলাম, বেশি কড়া করে চা করে খাবো, কারণ একটু ঠান্ডার ভাবটা রয়েছে। ছেলেও বলছে যে মা আমারও ঠান্ডায় ভালো লাগছে না, ও উঠে আবার বাইরে থেকে কোনোরকম একটু ঘুরে গিয়ে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়েছে, তা ওর জন্য একটু চা করে রাখি, যদি উঠে খায় পরে তো খাবে, আর না খেলে বাবা তো রয়েছে, বাবাকে দেবো খেতে। আজকে চা লিকার চা করছি চিনি ছাড়া, আমার চিনি দিয়ে খেতে ভালো লাগে না, এর জন্য চিনি ছাড়াই করব। আর বাবাকে দেওয়ার সময় তখন একটু চিনি দিয়ে দেবো ওর মধ্যে। চলে আসলাম চা নিয়ে, চা খাবো এখন। আর বাবার জন্য রেখে দিয়েছি, বাবা দোকানে চলে গেছে, সকালবেলা বাড়িতে আসবে বাজারের ব্যাগ নিতে, তখন বাবাকে দেবো চা খেতে। আর ছেলে তো ঘুমিয়ে রয়েছে, ও উঠলে ও খাবে কিনা বলতে পারছি না, কেননা চা তো তেমন বেশি একটা খায় না। তাহলে চলো আজকের ভিডিওটা চা খেতে খেতে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিস্কিট চায়ের মধ্যে সাঁতার কাটছে, কতটা পড়ে গেছে এর মধ্যে, আর পড়ে একদম ফুলে কাপ ভরে গেছে।